রাম রাম ভাই। সো कैसे हो? আশা করি সকলে ভালো আছো। নতুন দিনের সুপ্রভাত, সুস্বাগতম নতুন ভিডিওতে। সো আজকে আমরা বলবো যারা ভ্রমণ প্রিয় মানুষ তাদেরকে নিয়ে, যারা ঘুরতে যেতে চায় কিন্তু ঘুরতে যেতে পারে না, কাদের জন্য, কিসের জন্য, কেন, সব কিছুর উত্তর পাবে এই ভিডিওতে। সো আমরা ঘুরতে যেতে চাই, আমরাও প্রকৃতি দর্শন করতে চাই, আমরাও এখানে ওখানে সেখানে ঘুরতে যেতে চাই, আমরাও ভ্রমণ প্রিয় মানুষ। কিন্তু মানুষজন আমাদেরকে দেখে এমন একটা ভাব করে যে আমরা বাড়ি থেকে কোথাও যাই না, তার কারণ হচ্ছে কি আমরা ঘুরতে পছন্দ করি না। বিকজ তারা এটা বুঝতে চায় না যে আমাদের কাছে সেরকম আর্থিক ব্যবস্থা নেই, যার কারণে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারি বা ঘুরতে যেতে পারবো। সো আমাদের দ্বারা সেটা হয় না, তাই লোকে ভাবে আমরা ভ্রমণ প্রিয় মানুষ না। তো সকলে জানে ঘুরতে এখনকার সময় সবকিছুর দাম এতটাই বিশাল। তো ঘুরতে যাওয়াটাও একটা যুদ্ধের সমান। ঘুরতে যেতে গেলে কি খালি হাতে যাওয়া যায়? যেখানে ঘুরতে যাব সেখানে কি বাটি নিয়ে যাব আর জিজ্ঞাসা করবো আর কি, মানে ভিক্ষা চাইবো, দাও 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 আমরা একটু সামনে থেকে ঘুরে আসি? না। তো पैसा चाहिए, जिंदगी जीना है तो पैसा ही तो चाहिए भाई। पैसा बिना कुछ नहीं, पैसा बिना कुछ नहीं, पैसा चाहिए। पैसा है तो दुनिया में सब कुछ है। पैसा है तो दुनिया में सब कुछ है। थोड़ा कैमरा सेट कर रहा हो तो इसलिए थोड़ा इधर उधर हो रहा है, तो एडजस्ट कर लेना, ठीक है। सो पैसा चाहिए। तो कहाँ पे थे? घूमने हैं। हाँ, তোমার পরিবারে 4 জন সদস্য আছে, বাবা মা, তুমি তোমার বোন, বা তুমি তোমার ভাই, বা যেই হোক 4-5 জন সদস্য আছে, 3 জন ছেলে মেয়ে আর হাজব্যান্ড ওয়াইফ। সো আর্থিক ব্যবস্থা টানছে বাবা, পুরুষ যে সেই বেসিক্যালি আর্থিক অবস্থা টানে, বা বস, মানে প্রচুর পরিবারে তার মাও টানে। সে সামনে অনেকেই আছে, তাদেরও দেখি। সো যাই হোক, একজনই সদস্য তার আর্থিক ব্যবস্থা টানছে। এবং দেখো, যখন তুমি ঘুরতে যাবে, তোমরা টোটাল 4 জন সদস্য, 4 জন সদস্য নতুন নতুন জামা প্যান্ট লাগবে। তুমি ধরো কোনো ঠান্ডার দেশে যাচ্ছ, তো গরমের সোয়েটার ফোয়েটার ভালো ভালো জিনিসগুলো নিতে হবে। সো এর জন্য প্রচুর টাকা দরকার। এবং তুমি সেখানে ঘুরতে যাবে, সেইখানের বিভিন্ন খরচা পাতি, রেন্ট ফেন্ট, তারপরে গাড়ি ভাড়া, এইসব নিয়ে একটা বিশাল পরিমাণের অ্যামাউন্ট হয়ে যায়, যেটা সাধারণ পরিবারে দেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। সেই টাকাটা যদি খরচা না করে তাহলে আরামসে 3-4 মাস চলে যাবে। তো বেসিক্যালি এই চিন্তা ভাবনাটাই আসে যে গার্জিয়ান থাকে পরিবারে, যে আর্থিক ব্যবস্থাটা মেনটেন করে, এই কারণেই ঘুরতে যাওয়াটা বন্ধ হয়ে যায়। আর সকলে ভাবে কি, এ ঘুরতে যেতে চায় না, এর মন চায় না। সবারই মন চায় ঘুরতে যেতে। কে অপছন্দ করে বলো? ঘুরতে যেতে কে অপছন্দ করে? একটা মানুষ নেই যে ঘুরতে যেতে অপছন্দ করে। তুমি তাকে জাস্ট বলে দেখো, চল ভাই এখান থেকে ঘুরে আসি, ফ্রিতে জামা কাপড় আমি দিচ্ছি, আমি কিনে দিচ্ছি তোকে। দেখো সে যায় কি যায় না, বলে দেখো। অবশ্যই যাবে। কেননা সবাই, হ্যাঁ, আবার যাদের মানে সেলফ রেসপেক্টটা একটু হাই লেভেলে, যাদের ইগোটা একটু হাই লেভেলে, তারা যাবে না। কারণ ওর টাকা দিয়েও আমাকে জামা প্যান্ট কিনে দেবে এবং ওর খরচায় আমি যাবো না। যাদের ইগোতে লাগে তারা যাবে না, কিন্তু বেসিক্যালি 90% চলে যাবে। সো এইসব হয়, এই কারণে সাধারণ মানুষেরা যেতে পারে না ঘুরতে। আর আমরা এটাকে ওটাকে সেটাকে, অনেকে বলে ঘর থেকে বেরোতে চায় না। আরে ভাই, ঘর থেকে বেরোতে গেলেও টাকা পয়সা লাগে। টাকা পয়সা ছাড়া আজকের দুনিয়ায় কিছু হয় না। তোমার সঙ্গে কথা বলতে আসলেও কেউ, তাকেও তো আপ্যায়ন করতে হয়। তার জন্য কি তুমি প্রকৃতি গাছের পাতা দেবে খেতে? সো টাকা পয়সা ম্যাটার করে। আজকের সময় টাকা পয়সাটা ম্যাটার করে বিভিন্ন, একদম উচ্চ দরে। বলে না, একটা মুভিতে একটা ডায়লগ আছে, পঞ্চতত্ত্ব। এখন টাকাও একটা তত্ত্ব, পয়সাও একটা তত্ত্ব।
হিন্দি বইটা একটা ডায়লগ আছে। সো সেরকমই এখন টাকা পয়সাটাও একটা তত্ত্ব হয়ে দাঁড়িয়েছে, একটা মানে কি আমাদের নিড, আমাদের চাই, দরকার। ওটা না হলে আমাদের জীবনযাত্রা অপূর্ণ, মানে অপূর্ণ, শেষ, জীবনযাত্রা শেষ, শুরুই হবে না। সো টাকা পয়সাটা ম্যাটার করে। তাই টাকা পয়সাটা আশা করি ভগবানের কৃপায় দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষকে এতটা পরিমাণে সামর্থ্য দাও যাতে তারা সাধারণ জীবনযাপনের থেকেও একটু বিভিন্ন দূরে দূরে গিয়ে ঘুরে আসতে পারে, প্রকৃতি মাকে এখান থেকে ওখান থেকে সেখান থেকে যেন দর্শন করতে পারে। তো এইটাই চাওয়া, এটাই আমিও চাই ঘুরতে, আমিও চাই ঘুরতে, আমিও ভ্রমণ করতে চাই। সো দেখা যাক, সূর্যদেব, সূর্যদেব আমার সামনে, সে কি চায়। মহাদেব আছে, সব দেবদেবীরা আছে। সো আমার আমার চাওয়া পাওয়ায় কিছু হবে না, কিন্তু আমরা চাই, আমরা চাই, ঘুরতে চাই। এখন দেখার বিষয় তারা কি চায়। আমার নিয়তি কোথায়, কোথায়, যার যার নিয়তি যেখানে, যার যার কর্ম সেখানে, সেখানেই হবে। দেখো, ভ্রমণ করাটাও একটা মানে কি বলে না, কপালের লেখা। সে আমার মনে হয় সবকিছু কপালের লেখাই। তোমার যেটুকু দরকার তুমি সেটুকুই পাবে, তার বেশি নয়। সো তার বেশি পেতে হলে তোমাকেও তাদের নজরে বেশি কিছু করতে হবে, তাহলে তুমি পাবে, তাছাড়া না। তো সবকিছু দেখার পরে একটা কথা ভাবা যায় যে সকলেই ভ্রমণ প্রিয় এবং সকলেই ভ্রমণ করতে চায়, একটু ঘুরতে চায়, কিন্তু অনেকে আর্থিক ব্যবস্থার কারণে ঘুরতে যেতে পারে না। এই যে তোমরা বলছো না, যাদের কাছে পয়সা আছে তারা সকালে ঠিক করে রাতের ট্রেন ধরে ঘুরতে চলে যায়, কিন্তু আমরা যেসব জায়গায় আছি, আমরা বছরের পর বছর একই জায়গায় যাবো আর সেটাই আলোচনা করে যাই, আর আলোচনা করে করে আমরা যে কতবার ঘুরতে যাই সেটা বলার বাইরে। আর এই যে ইনস্টাগ্রামে যারা, ওই ইউটিউবে যারা ব্লগ বানায় যে এখানে ঘুরতে যাওয়া সেখানে ঘুরতে যাওয়া, এগুলো কি এত ভিউজ তাদের আসে কেন? তাদের আসে তার কারণ এরকম পাগলপন আছে যে যারা বছরের পর বছর একটা জায়গায় যাওয়ার জন্য শুধু শুধু প্ল্যানিং করছে, শুধু প্ল্যানিং করছে, আর ইউটিউবে মানে ব্লগ দেখে দেখছে ওখানে গেলে কি কি করতে হবে, ওখানে গেলে কোথায় কি ভালো আছে, বুঝতে পারছো? এরকম দেখতেই রয়েছে যখনই আলোচনা হয়। তো এই কারণেই ওই ব্লগ চ্যানেলগুলো এত সুন্দরভাবে চলে। তো তাদের একটা কন্টেন্ট তারা ছাড়ে, তাদের দেখার জন্য অনেক দর্শকার্থী আছে আমাদের মতো, যারা ঘুরতে যেতে চায় কিন্তু ঘুরতে যেতে পারে না, এই ভিডিও দেখেই নিজের মনকে সন্তুষ্ট করে। তো কিছু করার নেই, আর্থিক ব্যবস্থা তো, আর্থিক অবস্থার জন্যই যেতে পারে না। বেসিক্যালি এটাই মেইন কারণ যে না যাওয়ার। সো কিছু যারা ইয়াং ছেলেপেলেরা আছে তারা মোটামুটি ইনকাম বাট্টা করে একটু জমিয়ে টমিয়ে চলে যায় এখানে সেখানে, কিন্তু তারা যখন বাবা হয়, তারা যখন একটা ফ্যামিলির দায়িত্ব নেয়, তখন তারাও কিন্তু ঘুরতে যেতে পারে না, আর এটাই সত্যি। যখন ছেলে মেয়ে হয়ে যায় তখন তারাও যেতে চাইলেও যেতে পারে না, কারণ তাদের মাথায় ওই সেম সেম জিনিসটা চলে আসে। কেননা এত টাকা খরচা করব, এর থেকে আমার 2 মাস 3 মাস আরামসে সংসার চলে যাবে, এই ভাবনা চিন্তাটা সবার মাথায় চলে আসে একটা সময়ের পরে। সো আর কি বলবো, আমরা সকলেই ভ্রমণ প্রিয় মানুষ। আমরা ঘুরতে যাই স্বপ্নে, আমরা যাই না বাস্তবে। তো কিছু করার নেই, যদি থাকে যাব ঘুরতে, যদি না থাকে যাব না। তো কারা কারা এরকমই ঘুরতে যেতে চাও কিন্তু যেতে পারছো না, আটকে আছো, তারা কমেন্টে হাই লিখে দাও, বা কমেন্টে বলো কে কোথায় ঘুরতে গেছো, তারাও কমেন্ট করে বলো কোথায় কোথায় ঘুরলে বা কোথায় কোথায় ঘুরতে যেতে চাও। আর যারা যারা যাওনি তারাও কমেন্টে বলো যে আমরাও যেতে চাইছি, আমরা প্ল্যানিং করছি কিন্তু আমরা যেতে পারছি না। তো আমিও দেখবো আমার দলে কজন আছে। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম কথোপকথন। বাই বাই, টেক কেয়ার, সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের চ্যাপ্টার শুরু হতে চলেছে আজকের সকাল দিয়ে। আমাদের জীবনটা একটা বই, আর প্রতিটা দিন একটা অধ্যায়।
সো আজকের অধ্যায় শুরু। আমাদের বইয়ের আরেকটা পেজ পাল্টে অধ্যায় শুরু হতে চলেছে। তো বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ভালো থাকো।